আজকের ছোট গল্প দাম্পত্য কলহ। কি হলো, এখনো বাথরুম থেকে বের হলে না? সেই কখন থেকে বাথরুমে ঢুকে বসে আছো। বাজার যাবে কখন? মাছ সবজি বাসি পচা হলে তবেই ওনার সময় হবে বাজার যাওয়ার। হাড় মাছ একদম ভাজা ভাজা করে ছাড়লো। এরপরই বলবে তাড়াতাড়ি খেতে দাও, অফিসের দেরি হয়ে যাচ্ছে। খরাজ এক সরকারি চাকুরে, সকাল 10টা-5টার ডিউটি করে, তাই বাড়ি থেকে ঠিক 9টার সময় বেরিয়ে যেতে হয়। যদিও বা অফিস বাড়ি থেকে বেশি দূরে নয়, বাসে গেলে 25 মিনিট আর অটোতে গেলে 2টো অটো বদলাতে হয়। তাতে খরচ একটু বেশি হয়, তাই খরাজবাবু বাসে করে অফিসে যাওয়ার চেষ্টা করেন। এই বাড়িতে দিন রাত স্বামী স্ত্রীর মধ্যে তর্কাতর্কি ঝগড়া লেগেই আছে। যতক্ষণ খরাজবাবু বাড়িতে থাকেন ততক্ষণ দুজনের মধ্যেই ঝগড়া লেগেই থাকে। আসলে খরাজবাবু খুব কৃপণ, একটু বেশি পয়সা খরচ করতে চান না। এই যেমন বাজারে উনি একটু দেরি করেই যান যাতে পয়সা একটু কম লাগে, তাই তো উনি সপ্তাহে একদিন বাজার করেন, তাও সেই 12টার পর। 12টার পর বাজারে গেলে বাজার ফাঁকা হয়ে যায়। এমনিতেই এইটুকু বাদাম ভাজা দেখে শর্মির মাথা গরম হয়ে গেছে। তার মধ্যে যখন শোনে কালকের জন্য রাখার কথা, তখন মাথা আরও গরম হয়ে যায়। তাই রাগ করে 4-6টা বাদাম 1 বাটি মুড়িতে 4 ফোঁটা সর্ষের তেল দিয়ে মেখে ওনার সামনে দেন। সেটা দেখে খরাজবাবু বলে, কই হে গিন্নি, তুমি মুড়ি তো দিলে, কিন্তু ম্যাগনিফাইং গ্লাসটা তো দিলে না। বাদাম খুঁজে খেতে হবে তো। আর যায় কোথায়, গরম তেলে জল পড়ার মতো অবস্থা হলো। শর্মি চিৎকার আরম্ভ করে দেয়, বলে, তা তুমি খুঁজে খুঁজেই খাও। এইটুকু বাদাম 2 দিন ধরে খেলে তো এমনটাই হবে। তুমি তো একা খাবে না, তোমার ছেলে মেয়েও খাবে। সবাইকে দিতে গেলে তো এমনটাই হবে। চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথা করেন দুজন মিলে। ছেলে মেয়ে দুজনেও ওদের এরকম ঝগড়া শুনে অতিষ্ঠ হয়ে যায়। তারা একবার মাকে বলে চুপ করো, তো একবার বাবাকে বলে চুপ করো, কিন্তু কেউই থামতে চায় না। এই কৃপণতা তবু মেনে নেওয়া যায়, কিন্তু নাক ডাকা সহ্য করা অসহনীয়। প্রতিদিন রাতে বিছানায় শরীরটা এলিয়ে দিয়েই চোখে সারা রাজ্যের ঘুম চলে আসে খরাজবাবুর। এমন সুখনিদ্রা দেন যে পাশে শোয়া লোক কেন, পাশের ঘরের সবাই সেই নাক ডাকা শুনে অতিষ্ঠ হয়ে ওঠে। সেই নিয়েও চলে দুজনের মধ্যে বিবাদ। সেদিন উনি চিত হয়ে শুয়েই নাক ডাকা আরম্ভ করেন। শর্মিরও সবে ঘুমটা এসেছে, এমন নাক ডাকার শব্দ শুনে ওর ঘুম ভেঙে যায়। তখন দেখে উনি চিত হয়ে শুয়ে আছেন, তাই ওনাকে একটু ঠেলে দিয়ে বলে, পাশ ফিরে শোও, তোমার নাক ডাকাতে আমার যে ঘুমের 12টা বাজছে। উনি কি শুনেছেন কে জানে, চিৎকার করে কে কে বলে উঠে বসে। শর্মি ওনাকে আবার শুইয়ে দিয়ে রাগ করে পাশ ফিরে শুয়ে পড়ে। একদিন শর্মির এক বোনের 2 বছরের মেয়ে এনাকে নিয়ে ওর বোন বেড়াতে এসেছে এক রবিবার। মেয়েটা একদম খেতে চায় না, কেবল না খাওয়ার বায়না করে। খরাজবাবু আবার যখন তখন শুয়ে নাক ডেকে ঘুমিয়ে নিতে পারেন। সেদিন একটু সুযোগ পেয়েই বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েন। পাশের ঘরে বাচ্চাটাকে শর্মির বোন খাওয়াতে বসেছে। বাচ্চাটা কিছুতেই খাবে না, কেবল বায়না করছে। সেই সময় খরাজবাবু নাক ডেকে ঘুমোচ্ছেন। সেই শব্দ পাশের ঘরে যায়। বাচ্চাটা প্রথম আওয়াজ পেয়ে মায়ের গায়ের কাছে সেটে বসে ঠোঁট ফোলাতে আরম্ভ করে। তখন ওর মা বলে, ওই টাইগার ডাকছে, এক্ষুনি এই ঘরে চলে এসে তোকে ধরে নিয়ে যাবে। বাচ্চাটা ভয়ে তাড়াতাড়ি খেয়ে নেয়। খরাজবাবুর নাক ডাকা যে এমন একটা মহৎ কাজ উদ্ধার করতে পারবে সেটা কে জানতো। উনি যখন এটা জানতে পারেন তখন বলেন, দেখো তাহলে আমার নাক ডাকা কেমন কাজ দিল। মরণ, আমার বলে রাতে ঘুম হয় না, আর উনি এখন নিজের ঢাক নিজেই পেটাচ্ছেন। লেগে যায় দুজনের মধ্যে ঝগড়া। এ বলে, তুমি আমার ভালো দেখতে পারো না,
তো ও বলে নাক ডেকে কেউ প্রশংসার যোগ্য হতে পারে? দিন রাত এই কলহ এই বাড়ির যেন একটা অঙ্গ হয়ে গেছে। তাই ওনাদের ছেলেমেয়েরা আর মাথা ঘামায় না। তারা জানে এটা ক্ষণিকের ঝগড়া, দিনের শেষে ওনারা আবার এক হয়ে যাবেন। দুজন যতই ঝগড়া করুক না কেন, ওরা একে অপরের পরিপূরক। একজনকে ছাড়া একজনের চলে না। খরাজবাবু অফিস থেকে একটু দেরি করে ফিরলে শর্মী যেমন অস্থির হয়ে পড়ে, তেমন আবার শর্মী কোথাও গেলে খরাজবাবু দিশাহারা হয়ে পড়েন। ফোন করে শর্মীকে ব্যতিব্যস্ত করে তোলেন। যতই ওনারা দুজন দুজনকে মুখে বলুন না কেন, তোমার মুখ দেখতে চায় না। দিনের শেষে একজন অপরজনের মুখ না দেখতে পেলে ঘুমোতেই পারে না। একজন একজনকে না দেখতে পেলে শরীর মন ভালো যায় না। একেই বলেই ভালোবাসা, এটাকেই বলে দাম্পত্য প্রেম। প্রতিটি সংসারেই এই একই চিত্র।